শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব একটা ঘর বানাইলেন, সেইখানে হাজার হাজার বন্দুক গোলাবারুদ দিয়ে সিকিউরিটি নিরাপত্তা দিলেন এবং সিসি ক্যামেরায় সকল কিছু পর্যবেক্ষণ করতে পারলেন। খানিক পরে তিনি দেখতে পারলেন তার অঞ্চল ধরেই অ্যামাজন জঙ্গলে চলমান অবস্থায় রয়েছে, বিপজ্জনক অবস্থাতে রয়েছে। কিভাবে আমি তোমাদের ব্যাখ্যা করি। ধরো আমাদের এহসানুল হক মিলন সাহেব একটা বাড়ি নির্মাণ করলেন, এই বাড়ির চারপাশে দিলেন চরমাকার একটা প্রাচীর, যে পোলাপান যারা পরীক্ষার্থীদের তাদেরকে খেয়ে ফেলবে এমন একটা প্রাচীর দিলেন, এমন শক্তভাবে বলয় তৈরি করার চেষ্টা করলেন। চারপাশে বিল্ডিং দিলেন। বিল্ডিং দেওয়ার পরে এহসানুল হক মিলন সাহেব কী করলেন, মাঝখানে চেয়ার টেবিল নিয়ে বসলেন। এই কোণাতে তিনি লাগাইলেন সিসি ক্যামেরা। লাগাও সিসি ক্যামেরা, দিল সিসি ক্যামেরা, লাগাই দিল সিসি ক্যামেরা, চার কোণা সিসি ক্যামেরা, সব দেখবে সে, কোথাও সিসি ক্যামেরা বাদ নাই, সব দেখবে। ওকে, এখন তিনি চিন্তা করলেন যে এরকম চাপ দিলে পোলাপান তো আন্দোলন করবে, আন্দোলন করে যদি আক্রমণ করে সিসি ক্যামেরায় তো কাজ হবে না। তিনি বন্দুক সেট করে দিলেন ভিতর দিয়ে, ধরুন সব জায়গায় বন্দুক গোলাবারুদ সব সেট করলো, সব 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 সেট হলো। সেট করে আমাদের চাচ্চু কি করলেন, এইখানে বড় একটা ডিসপ্লে নিয়ে এইখানে চেয়ার দিয়ে এইখানে বসে পড়লেন। চেয়ারে বসার পরে তিনি সব এখানে দেখতেছেন যে কি হচ্ছে না হচ্ছে। এখন তার তো সিকিউরিটি ব্যবস্থা নিয়ে হাই, চারপাশে সিসি ক্যামেরা, মাঝখান দিয়ে বন্দুক, তাকে কে পায়, তারে কে খায়। অথচ এখন জেনজি পোলাপান, এই জেনজি পোলাপান কি করলো, মিলন সাহেবকে শিক্ষা দেওয়ার জন্য বা বোঝানোর জন্য যে আসলে তিনি যে পরিকল্পনা করেছেন এইটা 2002 সালের পরিকল্পনা, যেটা আজ থেকে কত বছর আগে, আজ থেকে 24 বছর আগে, যেটা পরিকল্পনা, যে প্রযুক্তি ব্যবস্থা ওল্ড হয়ে গেছে। ওই যে বাংলাদেশের যে বিমান আছে 4-5টা ফাইটার জেট, ওই 4-5টা বিমানের মতন চলে না এখন, ওই আমাদের রক্ষা ব্যবস্থা। তো 2002 সালের থেকে 2024 বছরের ডিস্টেন্স, এই পরিকল্পনা অনেক ওল্ড হয়ে গেছে। পোলাপান কি করলো, এসএসসির পোলাপান তারা কি করলো, তিনি যে স্থানে বাড়ি নির্মাণ করলেন সেই স্থানের সমস্ত অঞ্চল, সমস্ত জায়গা একবারে হ্যাক করে বা একবারে উঠাই নিয়ে, তুমি বলো জেসিবি বলো যেটাই বলো, এই সমস্ত অঞ্চলের সমস্ত জায়গা জমি নিয়ে অ্যামাজন জঙ্গলে নিয়ে গেলেন। এখন অ্যামাজন জঙ্গলে যখন এই সমস্ত প্লেস নিয়ে গেলো, মিলন সাহেব কি দেখলো, মিলন সাহেব দেখলো যে সব নিরাপত্তা ব্যবস্থা ওকে, সব কিছুই ওকে, অঞ্চল ওকে, সিসি ক্যামেরা ওকে, কোনো আক্রমণ নেই। দরজা খুলে যেই দেখলো, খোলার পরে এখন এখানে অ্যামাজন জঙ্গল, বাঘ ভাল্লুক সব দেখলো। এই তো এখন মিলন সাহেব অবাক হয়ে গেলেন যে বিষয়টা কি ঘটলো। বিষয়টা ঘটলো যে এইটা, যে তার যে এরিয়া, তার যে বাড়ি, ওই বাড়ির যে এরিয়া অঞ্চল, সেই অঞ্চল ধরেই হ্যাক হয়ে গেছে, হাইজ্যাক হয়ে গেছে। মিলন সাহেবের অবস্থা এরকম। তিনি সিসি ক্যামেরার সামনে দেখলেন, তিনি বাচ্চাদের পরীক্ষা ব্যবস্থা হার্ট করলেন, তিনি নকল ধরার জন্য জাস্ট ঘাপটি মারে বসে রইলেন। অথচ কি হলো, 500 টাকায় প্রশ্ন আউট। অথচ কি হলো, 200 টাকায় প্রশ্ন আউট। অথচ কি হলো, 10,000 টাকায় প্রশ্ন আউট। খবরে সয়লাভ, প্রশ্ন সয়লাভ, বাচ্চা কাচ্চারা পরীক্ষা দিচ্ছে, অ্যাভেলেবল প্রশ্ন। তার বিষয়টা কি, নকল করার দরকার আছে না, ডুপ্লিট দরকার আছে না, মানে আগের রাতেই প্রশ্ন পড়ে চলে গেছে, প্রশ্ন নকল করবে এখন সেই দিন আছে। তো মিলন সাহেবের যে প্রশ্ন আর নকল আর টুপলি, সেই চিন্তা ভাবনা কত সালের, 2002 সাল। আর এখন কত, 2026 সাল। পার্থক্য কত, 24 বছর। 24 বছরে আর নকলের দিন নাই, 24 বছরে চলে গেছে প্রশ্ন আউট। এখন পর যখন প্রশ্ন আউটের পর হবে কি, ক্লাস আউট। ক্লাস আউটটা কি হবে, ওই সময় সমস্ত ক্লাস বুকিং দিয়ে, প্রশ্ন দিয়ে, অ্যান্সার দিয়ে, টিচার দিয়ে সব কিছু সমাধান করা হবে। জাস্ট এই আপডেট আসবে। তো মিলন সাহেব এখন এই অ্যামাজন জঙ্গলে এইভাবে বাঘের কাছে নিজের আত্মসমর্পণ করতেছে, উপায় নাই। তো এলো আমাদের এহসানুল হক মিলন সাহেব, অথবা হেলিকপ্টার। বানাম ভুল লিখে দিলাম, কারণ আমাদের বানাম ভুলই চলতেছে জীবন। এই হলো আমাদের মিলন সাহেবের জীবন ব্যবস্থা। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছো।